আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম। আমাদের এটা 11তম ঘন্টা নুরানী পদ্ধতিতে 27 ঘন্টায় কোরআন শিক্ষার 11তম ঘন্টা এটা। আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ নুন সাকিন এবং তানবিন এবং আল্লাহ শব্দ পড়ার নিয়ম এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো শুরুতেই যথারীতি আমাদের সামনে কোরআনের বাণী আছে এবং হাদিসের বাণী আছে। তো আমাদের মধ্যে থেকে এক ভাই কোরআনের বাণী এবং হাদিসের বাণী পড়ে শোনান। নাজমুল ভাইকে অনুরোধ করব কোরআনের বাণীটা পড়ার জন্য। আজকে নতুন একজন দেখতেছি, উনি পড়লে মনে হয় বেশি ভালো হতো। আচ্ছা, আপনি পড়েন, সমস্যা নাই। কোরআনের বাণী ও ভাইকে দিয়ে হাদিসের বাণীটা পড়াবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাণী। বিষয় নামাজ। হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের সে অগ্নি হতে রক্ষা করো, যার জ্বালানি মানুষ ও প্রস্তরসমূহ হইবে, যাতে কঠোর স্বভাবের শক্তিশালী ফেরেশতাগণ নিয়োজিত রয়েছে, যারা অমান্য করে না তা যা আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করেন, আর যা তাদেরকে আদেশ করা হয় তারা তৎক্ষণাৎ তা পালন করেন। সূরা তাহরিম আয়াত নম্বর 6। অর্থ: অতএব যখন আপনি কোরআন পাঠ করেন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করুন। সূরা নাহল আয়াত 98। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। এরপর আমাদের সামনে রিফাত ভাই আছেন। রিফাত ভাইকে বলবো যে হাদিসের বাণীটা পড়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম। হাদিসের বাণী, বিষয় ঈমান। অর্থ: এক হাদিসে বর্ণিত হইয়াছে যে, যে ব্যক্তি নামাজের ইহতেমাম করে আল্লাহ তাআলা তাহাকে 5 প্রকারে সম্মানিত করেন। প্রথমত, তাহার উপর হইতে রুজি রোজগারের অভাব দূর করিয়া দেওয়া হয়। দ্বিতীয়ত, তাহার উপর হইতে কবরের আযাব উঠাইয়া দেওয়া হয়। তৃতীয়ত, কিয়ামতের দিন তাহার আমলনামা ডান হাতে দেওয়া হইবে, যাহাদের অবস্থা সূরা আল-হাক্কাতে বিস্তারিতভাবে উল্লেখ করা হইয়াছে যে, যাহাদের ডান হাতে আমলনামা দেওয়া হইবে তাহারা খুবই আনন্দিত ও খুশির সহিত প্রত্যেককে দেখাইতে থাকিবে। চতুর্থত, যে ব্যক্তি ফুলসিরাতের উপর দিয়া বিদ্যুতের মতো পার হইয়া যাইবে, সে ব্যক্তি ফুলসিরাতের উপর দিয়া বিদ্যুতের মতো পার হইয়া যাইবে। পঞ্চমত, বিনা হিসাবে সে বেহেশতে প্রবেশ করিবে। ফাজাইলে আমল, পৃষ্ঠা নম্বর 106। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর রিফাত ভাই। আলহামদুলিল্লাহ। তো দুইটি একটি কোরআনের বাণী এবং হাদিসের বাণী, দুইটি খুব চমৎকার ছিল এবং অনেক বোঝার জিনিস ছিল এখানে। আসসালামু বিশেষ আলাইকুম করে ভাইয়া, জি ভাইয়া। একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া, বলেন। একটা প্রশ্ন ছিল যে, ওই এখানে লিখছে যাহাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, এটা কি আমলনামা কি? আমি এমনি শুনছি যে মানে মৃত্যুর সময় আমলনামা দেওয়া হয়। এখন আমলনামা কি কিয়ামতের ময়দানে দিবে? মৃত্যুর সময় তো কিভাবে আমলনামা দিবে ভাইয়া? মৃত্যুর সময় তো আমলনামা দেয়া হবে না। এটা তো ওই সময় তো আজরাইল আলাইহিস সালাম আসবে এবং মৃত্যুর পর যখন কবরে রাখা হবে তখন তাকে প্রশ্ন করা হবে। তো এটা হলো মৃত্যুর চ্যাপ্টার। আর আমলনামাটা আচ্ছা, একদম আমি ওইটা হিসাব বলছি। নিকাশের পর। আমাদের তো মিজান হবে না হাশরের ময়দানে। আমাদের আমাদের ওখানে আল্লাহ তাআলা হিসাব দিতে হবে। মিজানের পাল্লায় দেখা যাবে যে কারো পাল্লা আমল মানে বেশি হয়ে যাবে, কারো পাল্লা এরকম ভাবে জি গুনাহতে জি। বেশি হয়ে যাবে। তো ওই অবস্থায় যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, তো তারা ডান হাতে আমলনামা দেওয়া মানে কি যে সে তো জান্নাতি হয়ে যাবে, তাই না? যার আমলনামা ভালো তার তো ডান জান্নাতি। হাতে আমলনামা দিয়ে থাকে, সে খুব খুশি আনন্দ সহিত থাকবে। এবং আছে না যে অনেকেই আপনার দেখা গেছে যে রেজাল্ট যখন আমাদের এসএসসি বা এইচএসসি এর রেজাল্ট পাবলিশ হয়, তো দেখবেন যে যার যে একজন পাশ করে একজন গোল্ডেন এ প্লাস পায়, দুজনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, যে কোনো রকম পাশ করলো, জি। তো তার খুশি আর যে গোল্ডেন এ প্লাস পায় ওকে তার ভাইয়া, খুশি কি ধন্যবাদ। এক? আর যে ফেল করে তার অবস্থা চিন্তা করে দেখেন। তো এটাই আর কি, যে আসলে ওই সময়
যারা দুনিয়াতে ভালো কাজ করে যাবে, সর্বাবস্থায় আল্লাহ তাআলার হুকুম মানবে, নবীর তরিকা মোতাবেক সবসময় হালাল উপার্জন করবে, হারাম থেকে দূরে থাকবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, আমলের উপর থাকবে, এক প্রকার দুনিয়াতে যারা কষ্টে থাকবে। আমি কষ্ট এই কথাই বলবো যে দুনিয়াটা আসলে মুমিনদের জন্য জেলখানা, এটা আমরা সবাই জানি। তো জেলখানাতে মানুষ কখনো কি খুশিতে থাকে না, আনন্দে থাকে না। জেলখানাতে প্রত্যেকটা মানুষই কষ্টে থাকে। চিন্তা করে দেখেন, এই যে শীতের মৌসুম এখন বাংলাদেশে, আমরা তো বুঝি না, কারণ আমাদের এখানে 12 মাসই একরকম সিজন, বোঝা যায় না। কিন্তু বাংলাদেশে তো চিন্তা করি এখন, বাংলাদেশে কিন্তু শীত। তো এই শীতের সময় আবার শেষ রাত্রে ফজরের নামাজের আগ মুহূর্তে কি পরিমাণ ঠান্ডা পড়ে। আমার মনে হয় যে সারাদিন যে পরিমাণ ঠান্ডা পড়ে, ফজর নামাজের আগে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে। মানে লেয়ারটা অনেক উপরে থাকে ঠান্ডা। ওই মুহূর্তে ঠান্ডা পানিতে উজু করা, তারপর জামাতে নামাজ আদায় করার জন্য মসজিদে আসা, বিশেষ করে যারা গ্রামে থাকে তাদের অবস্থা তো আরো কঠিন। এই যে শীতের মধ্যে রাস্তা দিয়ে এই কুয়াশার উপর দিয়ে পা পা করে মানে হেঁটে হেঁটে মসজিদে আসা, নিঃসন্দেহে এটা অনেক কষ্ট এবং স্যাক্রিফাইসের একটা কাজ। তো এই কষ্টগুলা যারা দুনিয়াতে করে যাবে, তো হাসরের ময়দানে তাদেরকে এরকম ভাবে ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর তারা তখন ওই পরিমাণ খুশি থাকবে। বুঝে আসছে ভাই? তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক, যাতে করে আমরা ভালো কাজ করতে পারি দুনিয়াতে, আর আল্লাহ তাআলা যেন আমাদেরকেও এরকম ভাবে হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দেয়। তো আমরা আজকের যে পড়া সেটা হলো নুন সাকিন এবং তানবিন, পাশাপাশি আল্লাহ শব্দ পড়ার নিয়ম, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমেই নুন সাকিন, এই চিহ্নটাকে আমরা সবাই জানি জজম অথবা সাকিন, তাই না? গত ক্লাসেও আমরা আলোচনা করেছি যে যাহাই জজম তাহাই সাকিন। তো আমরা জানি যাহাই জজম তাহাই সাকিন, তো এই চিহ্নটাকে আমরা জজমও বলতে পারি, সাকিনও বলতে পারি। তো এই চিহ্নটা যখন নুনের উপর থাকবে তখন ওটাকে বলা হয় কি? নুন সাকিন। নুন সাকিন। আচ্ছা, এরপর আরেকটি আছে তানভিন। এখানে কেন নুন সাকিন আলাদাভাবে নুনের উপর আসলে নুন সাকিন বলে, বা এটা কেন নুন সাকিন, এটা আমরা পরবর্তীতে ক্লিয়ার হবো আর একটু সামনে আসলে। আপাতত এতটুকু আমরা মনে রাখি যে এটাকে বলে নুন সাকিন, যেহেতু এটা নুনের উপর সাকিনটা আছে বা জজমটা আছে। এখানে কি বলা হয়েছে? নুন সাকিন হলো জজম ওয়ালা নুন, অর্থাৎ নুনের উপর যে জজম থাকে সেটাকেই নুন সাকিন বলে। তার পাশাপাশি বলা হয়েছে তানভিন। তানভিন কি? তানবিন হলো দুই জবর, দুই জের এবং দুই পেশ। দুই জবর, দুই জের এবং দুই পেশকে তানবিন বলে। বায়ের উপর দুই জবর, এই জন্য এটাকে বলা হয় বা দুই জবর বান। বায়ের নিচে দুই জের, বা দুই জের বিন। বার উপর দুই পেশ, বা দুই পেশ বুন। বান, বিন, বুন। ওকে, আচ্ছা, এটা গেল নুন সাকিন এবং তানবিন। এরপর আল্লাহ শব্দ পড়ার নিয়ম। এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন ক্লাসের আমাদের এই কোর্সের শুরুতে যে আল্লাহ শব্দ অনেক সময় মোটা করে পড়ে, অনেক সময় চিকন করে পড়ে, কিভাবে এটা কেন হয়, কখন হয়? তো তাদের জন্য বা তার জন্য এই টপিকটা দেখেন। এখানে কি বলা হয়েছে? আল্লাহ শব্দের তাসদিদের ডাইনে, অর্থাৎ এই যে এটাকে তাসদিদ বলে, লামের উপর যে তাসদিদটা আছে, তো আল্লাহ শব্দের তাসদিদের ডানে জবর অথবা পেশ থাকলে, এই তাসদিদের ডানে আলিফ আছে, তাই না? মানে তাসদিদের ডানে সাধারণত লাম, তার ডানে আছে আলিফ। মোট কথা তাসদিদের ডানে যে হরকতটা থাকবে সেটা যদি জবর হয়, তাহলে এখানে কি বলা হয়েছে? জবর অথবা পেশ। জবর অথবা পেশ যদি থাকে, সেই ক্ষেত্রে আল্লাহ শব্দের লাম হরফকে মোটা করে পড়তে হবে। এই জন্য এটার উচ্চারণটা হবে আল্লাহ, তারপর ইউরিদুল্লাহ। এই যে আল্লাহ এবং দুল্লাহ, এটা আমরা একটু মোটা করে বললাম, কারণ এই তাসদিদের আগে হরকতটা আমার কি জবর অথবা পেশ ছিল। আবার এখানে বলা হয়েছে কি যে আল্লাহ শব্দের তাসদিদের ডাইনে জের থাকলে আল্লাহ শব্দের লাম হরফকে পাতলা করে পড়তে হবে। অর্থাৎ এই যে তাসদিদ, তার আগে যে হরকত, এটা কি জের। এই জের থাকার কারণে এটাকে আমাকে পাতলা করে বলতে হবে। এই জন্য আমরা কি বলি? বিসমিল্লাহ। দেখেন, আল্লাহ মিল্লাহ, আল্লাহ মিল্লাহ, দুল্লাহ মিল্লাহ। শব্দটা কিন্তু, উচ্চারণটা কিন্তু আমরা শুনলেই বুঝতে পারি যে কোনটা মোটা করা হচ্ছে এবং কোনটি আমরা পাতলা করে পড়ছি। তো এখানে উদাহরণ হিসেবে বা দিয়ে দেখানো হলো যে কোনো হরফকে তানবিন বলা আছে, এটা হলো তানবিনের ব্যাপারে। তো মোটামুটি আল্লাহ শব্দ পড়ার নিয়ম, এই ব্যাপারে তো কারো কোনো সমস্যা থাকার কথা না বা কোনো প্রশ্ন থাকার কথা না।
যদি এই নুন সাকিন, তানবিন এবং আল্লাহ শব্দ পড়ার নিয়ম এই পেজের মধ্যে কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি এটা বুঝতেছি না এখনো। যদি কোনো প্রশ্ন না থেকে থাকে তাহলে আমি ধরে নিব যে হ্যাঁ আপনারা আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন যে নুন সাকিন কি জিনিস, তানবিন কি জিনিস এবং আল্লাহ আমরা শব্দ কিভাবে পড়বো, কখন আমরা মোটা করে পড়বো এবং কখন আমরা পাতলা করে পড়বো। তো এরপর আমরা যাব গুন্না নিয়ম। গুন্না এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কোরআনে আমরা যখনই কোনো সূরা তেলাওয়াত করি আমাদের গুন্না ছাড়া যদি আমরা পড়ি তাহলে আমাদের পড়াটা সহি হয় না। এই জন্য গুন্নাটা খুব ইম্পর্টেন্ট এবং গুন্না আমরা অনেক ভাবে করব। এই জন্য গুন্নার কয়েকটা রুলস আছে, এগুলো আমরা ইনশাল্লাহ মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? গুন্না মানে সাধারণভাবে গুনগুন করে পড়া। ওকে ফাইন। গুন্না 3 প্রকার। প্রথমটা কি? ওয়াজিব গুন্না, তারপর মিম সাকিন গুন্না, এরপর নুন সাকিন বা তানবিন গুন্না। আমরা নুন সাকিন কি এবং তানবিন কি আমরা অলরেডি জানি। আচ্ছা, যে যে নুন সাকিনকে চিনতে পারবে সে কিন্তু মিম সাকিনকেও চিনতে পারবে। নুন সাকিন যদি নুনের উপর সাকিন থাকার কারণে যদি নুন সাকিন হয়, তাহলে মিমের উপর সাকিন থাকার কারণে কি হবে? মিম সাকিন হবে। সহজ জিনিস। তাহলে এই নুন সাকিন এবং তানবিন এবং মিম সাকিন নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। এটা আমরা যখন প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করব তখন ইনশাআল্লাহ আরো ক্লিয়ার হবো। প্রথমে আছে কি তাহলে ওয়াজিব গুন্না। তাহলে ওয়াজিব গুন্নাটা কি এটা আমাকে বুঝতে হবে আজকে। নুনে অথবা মিমে তাসদিদ থাকলে, এটা খেয়াল করে আমরা দেখি, নুনে অথবা মিমে তাসদিদ থাকলে গুন্না করে পড়তে হবে, একে ওয়াজিব গুন্না বলে। তাহলে এখানে কি বুঝলাম? নুনে অথবা মিমে তাসদিদ থাকলে গুন্না করে পড়তে হবে, একে ওয়াজিব গুন্না বলে। এই চিহ্নটা কথা মনে আছে? ওই যে একালিফ মধ্যে 8 প্রকার, ওখানে যে আমরা দেখেছিলাম এই যে এই চিহ্ন, একটা চিহ্ন মানে কি? গুন্না করা। কেমন? এটা আমাদের মনে আছে সবার, আমি মনে করি। তো এটা আপাতত আমরা মনে না রাখলেও সমস্যা হবে না, এটা জাস্ট চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। বাদ বাকি এই এই 3টা লাইন খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। কি বলা হয়েছে এখানে আবার পড়ি। নুনে অথবা মিমে, এই যে এখানে নুন এবং মিম তাসদিদ থাকলে, অর্থাৎ নুনের উপর যদি তাসদিদ থাকে তাহলে আমাকে গুণনা করে পড়তে হবে, কে ওয়াজিব গুণনা বলে। তাহলে এটা আমরা কিভাবে পড়বো? আন্না, হুম্মা, এই যে আন আমি ধরে রাখলাম, এটাকেই গুণনা বলে। এটাকেই গুণনা বলে। তাহলে কিভাবে পড়বো আমরা? আন্না, হুম্মা। একটা জিনিস খেয়াল করেন, এই নুন দিয়ে কিন্তু আপনাকে 3টা জিনিস বোঝানো হয়েছে। এই যে ওয়াজিব গুন্না, মিম সাকিন গুন্না, নুন সাকিন তানবিন গুন্না, এই সবগুলা কিন্তু আপনার নুন এবং মিম দিয়ে বোঝানো হয়েছে, অন্য কোনো হরফ দিয়ে বোঝানো হয় নাই। সহজের জন্য, সহজে বোঝার জন্য। যখন নুনের উপর সাকিন থাকবে, জজম থাকবে, তখন এটা নুন সাকিন। যখন মিমের উপর কোনো সাকিন থাকবে সেটা মিম সাকিন। কিন্তু নুনের উপর যদি তাসদিদ থাকে তাহলে সেটা ওয়াজিব গুন্না। এই এই একটা শব্দ, এই একটা লাইন তো সবাই মোটামুটি ক্লিয়ার, যে ওয়াজিব গুন্না কখন হবে, মিম সাকিন কখন, নুন সাকিন কখন হবে। মোটামুটি আমার এই একটা লাইন থেকে বোঝার কথা যে নুনের উপর যখন সাকিন তখন এটা নুন সাকিন, মিমের উপর যখন সাকিন সেটা তখন মিম সাকিন, আর নুনের উপর যখন তাসদিদ অথবা মিমের উপর যখন তাসদিদ তখন হয়ে যাবে কি? ওয়াজিব গুন্না। এটা নিয়ে তো কারো কোনো সমস্যার কথা নাই ইনশাআল্লাহ। তাহলে ওয়াজিব গুন্না কি এটা আমরা ক্লিয়ার, বুঝতে পারছি। তাহলে এখানে আরো 2টা উদাহরণ আছে কি? সুম্মা, হুন্না। কেমন? এরপর মিম সাকিন গুন্না। আচ্ছা, মিমের উপর সাকিন থাকলে মিম সাকিন, এটা মোটামুটি আমাদের বোঝা হয়েছে, কিন্তু গুন্নাটা কখন হবে ওটা এখন আমরা বুঝবো। তাহলে কি বলা হয়েছে? মিম সাকিনের বামে বা থাকলে অথবা মিম থাকলে গুন্না করে পড়তে হবে, একে মিম সাকিন গুন্না বলে। আমি আবার পড়তেছি, খুব খেয়াল করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবো আমরা। কি বলা হয়েছে এখানে? মিম সাকিনের বামে বা থাকলে, এই যেখানে মিম সাকিন দেওয়া আছে দেখেন, এটা কি মিম সাকিন। মিম সাকিনের বামে, এর আগে আমরা যেগুলো পড়েছিলাম ডানে এরকম বা উপরে, বাট এবার কি বলা হয়েছে? মিম সাকিনের বামে, অর্থাৎ এই মিম সাকিন এটার বামে, আগে না কিন্তু পরে। বামে কি থাকলে? বা থাকলে অথবা মিম থাকলে। তার মানে কি মিম সাকিন এবার অনেক সময় বাও আসতে পারে, মিমও আসতে পারে। যখনই মিম সাকিনের পর বা অথবা মিম আসবে তখন ওখানে গুণনা করে পড়তে হবে এবং ওই গুণনাকে বলা হয় মিম সাকিন গুণনা। আশা করি সবাই ক্লিয়ার, একদম সিম্পল।
সহজ বাংলা ভাষায় লেখা আছে এখানে। আমি আবার বলতেছি ব্যাপারটা, যে মিম সাকিন এটা আমরা সবাই চিনি, যে মিমের উপর যদি একটা যজম থাকে তাহলে বুঝি সাকিন না থাকে। এটা। আচ্ছা হ্যাঁ, আমি আবার বলতেছি এটা। দেখেন, মিম সাকিন এটা সহজে আমরা বুঝবো যে মিমের উপর যদি কোনো যজম থাকে বা সাকিন থাকে, যজম অথবা সাকিন দুইটাই কিন্তু সেম, একই জিনিস। যাহাই যজম তাহাই সাকিন, আমরা কিন্তু এর আগের ক্লাসে আমরা পড়েছি। তাহলে মিম সাকিনের উপর যখন কোনো যজম থাকবে তখন ওটাকে আমরা মিম সাকিন বলবো। আর ওই মিম সাকিনের পর, অর্থাৎ মিমের উপর যজম এ অবস্থায় এরপরে যখন বা থাকবে অথবা মিম থাকবে তখন আমাকে গুণনা করে পড়তে হবে, আর ওটাকে বলা হয় মিম সাকিন গুণনা। যেমন এখানে বলা হচ্ছে, দেখেন, রব্বাহুম, রব্বাহুম এই পর্যন্ত তো কোনো সমস্যা নাই, কারণ এই লাস্টে কি আছে, এখানে র জবর র, এরপর এখানে নরমাল তাসদিদ, র বা জবর রব বা জবর বা, রব্বা, হা মিম পেশ হুম, এটাও আমরা মোটামুটি সবাই পড়তে পারবো, এটাও এখানেও কোনো সমস্যা নাই। নতুন কি হলো, যে হা মিম পেশ হুম, এটার পরে যেহেতু মিমটা সাকিন, সাকিনের সাথে সংযুক্ত, অর্থাৎ মিমের উপর একটা সাকিন আছে বা যজম আছে, যেটাই বলি না কেন আমরা, যেহেতু এই মিমের পরে বা আছে, এই 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 জিনিসটা সবসময় মাথায় রাখবো, যে মিমের পরে অর্থাৎ মিম সাকিনের পর যখন বা আসবে অথবা মিম আসবে, অর্থাৎ এই বায়ের পরিবর্তে এখানে মিমও আসতে পারে, বাও আসতে পারে, মিমও আসতে পারে। তো যখন এরকম হবে তখন ওখানে গুণনা করতে হবে, আর ওই গুণনাকে বলা হয় মিম সাকিন গুণনা। তাহলে আমরা কিভাবে পড়বো এখানে, রব্বাহুম বিহিম, রব্বাহুম বিহিম। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে ভাই? কারণ আজকে যদি আমরা না বুঝি নেক্সটে বুঝবো না, এজন্য ক্লিয়ার আজকে হওয়া ভালো। প্রয়োজনে আমি আপনাদেরকে আরো 10 বার আমি রিপিট করবো, কোনো সমস্যা নাই। কিন্তু এখনো কারো কোনো সমস্যা আছে কিনা বা বুঝতে পারতেছেন কিনা, সমস্যা না, আমাকে প্রশ্ন করতে পারেন। সবাই ক্লিয়ার ভাই? সবাই বুঝতে পারছেন? এগুলো আমরা যখন আরো ভবিষ্যতে যখন প্র্যাকটিস করবো তখন আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তো যদি কারোর প্রশ্ন থাকে আমরা তাহলে নেক্সটে যাই। এখন আচ্ছা, মিম সাকিন পর্যন্তই, আমি নুন সাকিনটা পরে আসতেছি। এই যে মিম সাকিন, ভাই অর্থাৎ কথাগুলো ভাঙা ভাঙা আসতেছে আসলে। আচ্ছা, আমার কি ইন্টারনেটে হয়তো আমার একটু নেটের প্রবলেম প্রবলেম ছিল, এখন কি নাকি কথাগুলো ক্লিয়ার? বুঝতেছি না। এখন কি জি আমার এখন কথাগুলো ক্লিয়ার। ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি আবার মিম সাকিনটা জি আরেকবার আলহামদুলিল্লাহ। বলতেছি, সমস্যা নাই। আচ্ছা, আমি আবার প্রথম থেকে একটু রিপিট করি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যে আমাদের আজকের ক্লাসে দেখেন, 11তম ঘন্টার আজকের ক্লাসে আমরা সর্বপ্রথম কি পড়েছি, নুন সাকিন। তো নুন সাকিন কি, এটা নুনের উপর যখন একটা সাকিন থাকবে বা যজম থাকবে তখন ওটা আমার নুন সাকিন হবে, খুব সিম্পল। এরপর আমরা কি পড়েছি, তানবিন। তানবিন কিভাবে বুঝবো, দুই জবর কোন একটা হরফের উপর যখন দুই জবর থাকবে বা দুই জের থাকবে বা দুই পেশ থাকবে তখন ওটা আমার তানবিন। তাহলে আমরা নুন সাকিনও বুঝতে পারছি, তানবিনও বুঝতে পারলাম। এরপর আমরা পড়ছি হলো আল্লাহ শব্দ পড়ার নিয়ম। আল্লাহ শব্দ কি, যখন আল্লাহ শব্দের যে তাসদিদটা, অর্থাৎ লামের উপর যে তাসদিদ আছে, তাসদিদের ডানে যখন জবর থাকবে অথবা পেশ থাকবে তখন আমাকে ওখানে মোটা করে পড়তে হবে, যেমন আল্লাহ, ইউরিদুল্লাহ। আর যখন এই তাসদিদ অর্থাৎ লামের উপর যে তাসদিদ আল্লাহ শব্দের, এই তাসদিদের আগে যখন জের থাকবে তখন ওখানে আমাকে পাতলা করে বলতে হবে, যেমন বিসমিল্লাহ, আল্লাহ, মিল্লাহ। আচ্ছা, এরপর আমরা পড়েছি হলো গুন্না নিয়ম। গুন্না 3 প্রকার। আর গুন্না মানে কি, গুনগুন করে পড়া, এটা আমরা সবাই জানি। গুন্না 3 প্রকার, কি কি? ওয়াজিব গুন্না, মিম সাকিন গুন্না, নুন সাকিন বা তানবিন গুন্না। নুন সাকিন বা তানবিন এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কারণ এটা আমরা একটু আগেই মাত্র পড়লাম যে নুন সাকিন কি এবং তানবিন কি। আচ্ছা, মিম সাকিন কি? আচ্ছা, যে ব্যক্তি এটা বুঝবে যে নুন সাকিন কি, অর্থাৎ নুনের উপর সাকিন থাকলে যদি নুন সাকিন হয় তাহলে মিমের উপর সাকিন থাকলে এটা কি, মিম সাকিন। এখন প্রশ্ন হলো গুন্নাটা কখন হবে। আচ্ছা, নুন সাকিন বা তানবিন এটা আমরা বুঝলাম, কিন্তু গুন্নাটা কখন হবে এটাও আমরা পরবর্তীতে পড়বো। তাহলে আমরা সর্বপ্রথম এখন পড়বো যে ওয়াজিব গুন্না কি, তারপর ধারাবাহিকভাবে আমরা মিম সাকিন গুন্না পড়বো, তারপর আমরা নুন সাকিন গুন্না পড়বো। ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না কি? আচ্ছা, এখানে কি বলা হয়েছে, যে নুনে অথবা মিমে তাসদিদ থাকলে,
অর্থাৎ নুনের উপর যদি তাসদিদ থাকে তাহলে আমাকে ওয়াজিব গুণনা করতে হবে। নুনের উপর যখন তাসদিদ থাকবে তখন আমাকে ওয়াজিব গুণনা করতে হবে। যেমন আন্না, হুম, অর্থাৎ একটু ধরে রাখতে হবে। আন্না, হুম্মা, সুম্মা, হুন্না। ক্লিয়ার? ওয়াজিব গুণনা, সিম্পল রুলস। জাস্ট যখন নুনের উপর তাসদিদ থাকবে বা মিমের উপর তাসদিদ থাকবে আমরা গুণনা করব, ব্যাস। এরপর বলা হয়েছে কি মিম সাকিন গুণনা। মিম সাকিন কি এটা আমরা বুঝলাম যে মিমের উপর যজম থাকলে সাকিন বা সাকিন, মিম সাকিন বলা হয় ওটাকে। আচ্ছা, কিন্তু এখানে এক্সট্রা কি মনে রাখতে হবে যে মিমের উপর যজম থাকা অবস্থায় তারপরে অথবা তার বামে, তারপরে অথবা তার বামে, আমরা যেভাবে বুঝি না কেন, যদি বা অথবা মিম থাকে, অর্থাৎ এই মিম সাকিনের পর যখন বা অথবা মিম থাকবে তখন আমাকে ওখানে মিম সাকিন গুণনা করতে হবে। মানে ওখানে আমাকে গুণনা করতে হবে, আর ওই গুণনাটার নাম হচ্ছে মিম সাকিন গুণনা। যেমন নুনের উপর তাসদিদ থাকলে বা মিমের উপর তাসদিদ থাকলে আমাকে গুণনা করে পড়তে হয়েছে, আর ওই গুণনাটার নাম ছিল ওয়াজিব গুণনা। সেম এখানেও মিমের উপর জজম থাকা অবস্থায় তারপরে যদি বা থাকে অথবা মিম থাকে ওখানেও আমাকে গুণনা করতে হবে, আর ওই গুণনাটাকে বলা হয় মিম সাকিন গুণনা। যেমন এখানে আমরা কিভাবে গুণনা করব? রব্বাহুম বিহিম, রব্বাহুম বিহিম। ঠিক আছে? এই পর্যন্ত কারো কোনো সমস্যা, কারো কোনো প্রশ্ন যে বুঝতেছি না বা বুঝি নাই বলতে পারেন নির্দ্বিধায়, ইনশাআল্লাহ আবারও চেষ্টা করবো আমি বোঝানোর জন্য। ক্লিয়ার সবাই ভাই? জি ইনশাআল্লাহ ক্লিয়ার। ওকে, আলহামদুলিল্লাহ। যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমি সার্থক। এরপর এখন আমরা ওয়াজিব গুণনা কি এটাও বললাম, মিম সাকিন গুণনা কি এটাও আমরা পড়লাম। বাকি রইল কি আমাদের ভাই? একটা বাকি রইল, কি নুন সাকিন বা তানবিন গুণনা। তাহলে এটা আমরা এখন পড়বো। আচ্ছা, নুন সাকিন বা তানবিন পড়ার নিয়ম 5টি। এটা একটু আমাদেরকে মনে রাখতে হবে, হ্যাঁ? এটা একটু বেশি করে আমাদেরকে এই জিনিসটা পড়তে হবে। এইটা যদি আমরা মনে রাখতে পারি, আপনাদের মনে করেন 80% রুলস রেগুলেশন কোরআনের শেষ। কারণ আমরা অলরেডি আমরা নুন সাকিন পড়লাম, আমরা তানভিন পড়লাম, আমরা কলকলা পড়েছি, আমরা গুণনাতে ওয়াজিব গুণনা শেষ করছি। এই যে এখন নুন সাকিন বা তানবিন, এইটার যে নিয়মটা, এটা যদি খালি কেউ ধরে রাখতে পারেন বা মনে রাখতে পারেন, বুঝতে পারেন, তাহলে মনে করবেন যে আপনার 80% অলরেডি কোরআনের রুলস এন্ড রেগুলেশন বোঝা শেষ। কেমন? তো এখন আমরা পড়বো নুন সাকিন বা তানবিন পড়ার নিয়ম। আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি ভাইয়া। আপনার কথাগুলো স্পষ্ট আসতেছে না আসলে, কি প্রবলেম? আচ্ছা, প্রবলেমটা কি আপনাদের সবার, মানে আমার কথা কি আপনারা কেউ স্পষ্ট বুঝতেছে না, নাকি শুধুমাত্র আমাদের লিয়াকত আলী ভাইয়ের বা যে এইমাত্র ওনারই সমস্যা হচ্ছে? স্পষ্ট না, বোঝা যাচ্ছে আমাদের আমার। এখানে মাঝে মাঝে হালকা সমস্যা হয়। আগে আচ্ছা একটু বেশি হয়েছে, এখন একটু নিয়মে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি কোনো প্রবলেম হয় সমস্যা নাই, কারণ আমাদের তো এটা রেকর্ডিং হচ্ছে। আহ সমস্যা নাই, এটা আমরা আপলোড করে দেবনি ইনশাআল্লাহ। পরবর্তীতে আপনারা ওখান থেকে ক্লিয়ারলি শুনতে পারবেন। কারণ ইন্টারনেট প্রবলেম আসলে এখানে আমারও কিছু করার নাই বা আপনাদেরও কিছু করার নাই। অনেক সময় দেখা যায় যে আমার এখানে ইন্টারনেট স্লো, ওর অনেক সময় দেখা যায় আপনার ওখানে ইন্টারনেট স্লো। তো এই দুইটার কারণে অনেক সময় আমরা প্রবলেমের সম্মুখীন হই। তো তারপরও আমাদের যেহেতু ওগুলো রেকর্ডিং করা হচ্ছে, তো ওই সময় আপনি ক্লিয়ারলি শুনতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ আগে বাড়াই, যেহেতু আমাদের হাতে আর সময় নেই, মাত্র 9 মিনিট সময় আছে, এর ভিতরে আমাদেরকে শেষ করতে হবে। তো আচ্ছা, এখন নুন সাকিন বা তানবিন পড়ার নিয়ম 5টি। প্রথম, টাইপ এ, সংখ্যা কয়টি? একটি। নাম কি? ইকলাব। এটা কিন্তু আবার ওই ইকলাব যে আপনার আচ্ছা, সরি ভাই, ফোন আসছিল আমার। তো আচ্ছা, এখানে কি বলা হয়েছে? ইকলাব। কি বললাম যে টাইপ এ তে কি বলা হয়েছে? সংখ্যা একটি, হরফ কি নাম? ইকলাব, এবং হরফটা কি? বা। নুন সাকিন বা তানবিনের পরের হরফ। অর্থাৎ নুন সাকিন বা তানবিন এটা তো আমরা সবাই জানি
যে নুনের উপর সাকিন, এটাকেই কি বলা হয়? এই যে নুনের উপর সাকিন, এটাকেই নুন সাকিন বলা হয়। অথবা নুনের উপর যদি দুই জবর থাকে বা দুই জের থাকে বা দুই পেশ থাকে, এটাকে কি বলা হয়? তানভিন বলা হয়। এটাই শুধু তানভিন, শুধু নুনের উপর না। আপনি যদি মনে করেন এই মিমের উপরে যদি আপনার দুই জবর থাকে বা দুই জের থাকে বা দুই পেশ থাকে, তাও এটা তানবিন। যদি সিনের উপরে যদি মানে দুই জবর থাকে বা দুই জের থাকে বা দুই পেশ, এটাও তানবিন। এখানে ওনারা বা দিয়ে বোঝানো হয়েছে, বাট যে কোনো হরফের উপর দুই জবর দুই জের দুই পেশ থাকে, ওটা তানবিন হয়ে যাবে। এখন এখানে কি বলা হয়েছে? নুন সাকিন বা তানবিনের পরের হরফে যখন বা আসবে, অর্থাৎ এই যে নুন সাকিন, এই নুন সাকিন অথবা এই তানবিন, এটার পরের হরফে যখন কি থাকবে? বা থাকবে, বা, তখন ওটা আমাকে ওখানে একলাপ করতে হবে। একলাপ এটা কিভাবে করবো, এটা আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে যখন প্র্যাকটিস করব তখন আমরা বুঝতে পারবো। আপাতত আমরা শুধু মনে রাখি এই পয়েন্টটা। আচ্ছা, এরপর কি? টাইপ বি। টাইপ বি হরফ কয়টি? 4টি। নাম কি? ঈদগামে বা গুন্না। হরফগুলা কি? ইয়া, মিম, ওয়াও, নুন। এই সবগুলো হরফ কিন্তু আপনার নুন সাকিন অথবা তানবিনের পরে আসবে। এবং নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই হরফগুলো আসে, তখন ওই সময় আমাকে কি কি করতে হবে, সেটাই আসলে আমাদের এই চার্ট থেকে বুঝতে হচ্ছে। যখন নুন সাকিন অথবা তানবিনের পর আমার বা আসতেছে, তখন এটাকে আমরা ইকলাব করতে হবে। যখন নুন সাকিন বা তানবিনের পর আমার এই ইয়া, মিম, ওয়াও, নুন আসতেছে, তখন ওখানে আমাকে ঈদগামে বা গুন্না করতে হবে। যখন নুন সাকিন বা তানবিনের পর আমার র এবং লাম আসবে, তখন ওখানে আমাকে ঈদগামে বেলা গুন্না করতে হবে। হরফ 2টি। যখন নুন সাকিনের পর হামজা, হা, আইন, হা, গইন, খ, এই শব্দগুলো থাকবে, এই হরফগুলো থাকবে, তখন ওখানে আমাকে ইজহার করতে হবে। আর ইজহার মানে কি? স্পষ্ট করে পড়া। ওখানে ওখানে কোনো গুন্না হবে না। এগুলো আমরা ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এরপর এটা একটু বেশি মনে রাখতে হবে, একটু লম্বা। নুন সাকিন বা তানবিনের পর যদি এই 15টি হরফের যে কোনো একটি হরফ আসে, ওখানে আমাকে ইখফা করতে হবে। আর ইখফা মানে হচ্ছে এটা কিন্তু গুন্না, ওখানে গুন্না করতে হবে। সো এটা যেমন এখানে তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, য, ফা, কফ, কাফ, 15টা হরফ, তাই না? অনেকের জন্য হয়তো এটা অনেকগুলো হরফ, কিভাবে আমি মনে রাখবো, কঠিন মনে হতে পারে। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন এগুলো কবিতা আকারে শিখছিলাম আমরা। কবিতার একটু বলি যে এরকম: তাও সাও, জিমো, দালো, জালো, জা, সিনো, শিনো, সদো, দোদো, তও, দও, ফাও, কফ, কাফ। তো আপনারা এভাবে মনে রাখতে পারেন। এটা একটা মানে মিলানোর জন্য আর কি। জি আপনারা ভাই, খুব আমরা ওইভাবে শিখছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এটা আসলে এইভাবে আপনারা প্র্যাকটিস করলে দেখা গেছে আপনার এই 15টা হরফ আপনার কাছে তখন আর 15টা মনে হবে না, তখন আপনার 5টা মনে হবে। কেমন? সো এই টেবিলটা আশা করব যে আপনারা প্রত্যেকেই একটু প্র্যাকটিস করবেন বাসায়। আমি আর আজকে বেশি কিছু পড়াবো না, কারণ আজকে এমনিতে অনেকগুলা রুলস পড়ানো হয়েছে। বেশি পড়ালে হয়তো অনেক সময় অনেকে যারা নতুন তাদের জন্য হয়তো এটা প্রেশার হয়ে যাবে অনেক। তো আমি আর বেশি কিছু পড়াবো না। আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলবো যে যে জিনিসগুলো আজকে বলা হলো, এটা জাস্ট একটু মাথায় রাখবেন প্লিজ। বেশি কিছু আর বোঝানো মানে প্র্যাকটিস করবো না, বিকজ বিশেষ করে নুন সাকিন বা তানবিনের যে আমাদের প্র্যাকটিস গুলো, এগুলো আমাদের কালকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আপাতত এই পেজ পর্যন্ত, অর্থাৎ এই যে এটা কত নম্বর পেজ? এটা হলো আমাদের 115 নম্বর পেজ। 115 নম্বর পেজ পর্যন্ত আশা করি আপনারা প্রত্যেকে বাসায় প্র্যাকটিস করবেন। আর স্পেশালি আপনারা সবাই এই চারটা বাসায় প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। কেমন? ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর কার কোনো প্রশ্ন ওকে থাকলে প্রশ্ন ভাইয়া। করতে পারেন। কারো কি কোনো প্রশ্ন আছে ভাই? যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করবো আজকে। প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নাই।
ভাইয়া মনে হচ্ছে কারো কোনো প্রশ্ন নাই। আচ্ছা, যদি কারো আশা করি প্রশ্ন আমার না মনে থাকে আমি ধরে নেবো যে আপনারা ক্লাসটা বুঝতে পারছেন। তারপরেও কোনো সমস্যা হলে অবশ্যই কালকে তো আমরা আবার আসবোই ক্লাসে, তখন আমরা ইনশাল্লাহ আমাদের সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে আপাতত আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করি, কি বলেন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে ওকে, থাকবেন, আর অবশ্যই আসসালামু বাসায় আলাইকুম। প্র্যাকটিস করবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।